আচ্ছা, আপনি যে এক্সাম্পল টাইপের বা এক্সারসাইজ গুলো করার জন্য দেন না, ওইটার আনসারটা দিয়ে দিলে জাস্ট আমরা করলে মিলাইতে পারবো আর কি, যেটা হয়েছে কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি করবো না, আপনাদের অ্যান্সারটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব না। শুধু ইমেজগুলো ছবিগুলো তুলে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিব না। আচ্ছা ওকে ম্যাম। আচ্ছা, আমরা শেয়ার করি। আচ্ছা, ল্যাব টাস্ক অনেকেই আমাকে মেল করছেন, 2-3 জন মেল করছেন যে তাদের প্রবলেম। ঠিক আছে, তো আসলে টাস্কগুলা কিন্তু মোটামুটি 1 সপ্তাহ করে আপনাদের টাইম দেওয়া হয়েছিল। জি ম্যাম। ম্যাম টাস্ক তো ম্যাম কিন্তু জমা দেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ, টাস্কগুলা খুবই সিম্পল ছিল, নরমাল কমান্ড ছিল, ঠিক আছে, কিন্তু আপনারা অনেকেই কাজটা করেন নাই। যাই হোক, সবারই প্রবলেম, এটা বুঝি আমি। তো এই জন্য এই উইকে আমি তেমন কারোর উপর কিছু বললাম না, কিন্তু নেক্সট উইক থেকে আপনারা ট্রাই করবেন যে একটু সময় মতো করে দেওয়া, ঠিক আছে। এই উইকে যারা ফার্স্ট উইকের গুলো এখনো সাবমিট করেন নাই, তাদের এই যে সেকেন্ড উইক পর্যন্ত আমি টাইম দিয়ে দিলাম এক্সটেন্ড করে, তারা সেকেন্ড উইকের মধ্যে অবশ্যই অবশ্যই সেন্ড করে দিবেন। কারণ আজকে যে ল্যাপটপটা করাবো সেটা আপনাদের প্র্যাকটিসের জন্য দেব, নেক্সট ল্যাবে সেটা অ্যাসাইনমেন্ট রূপে দেব। আজকে কিন্তু অ্যাসাইনমেন্ট রূপে কিছু দিচ্ছি না, নেক্সট ল্যাবে দেব। তো আপনারা জি যা করবেন, আপনারা, হ্যাঁ, আপনারা ম্যাম বাসায় একটু ট্রাই সিম্বলিক করবেন। লিঙ্কটা একটু দেখাই দিবেন। সিম্বলিক মিনিং কোনটা? আচ্ছা ম্যাম, যেটা ও টাস্ক। সিম্বলিক। জি ম্যাম, আমি একবার মানে করছি কয়েকবার, কিন্তু দেখতেছি মানে মানে জিনিসটা মানে কানেক্ট করতেছে না। একবার হয়েছে কিন্তু এরপর আবার হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখবো। আর যেটা বলতেছিলাম, তো আপনাদের যেটা বলতেছি যে আজকে যা করাবো সেগুলো আপনারা বাসায় একটু প্র্যাকটিস করেন। আমি মুখে কিছু বলে দেবো যে ওগুলা বাসায় করবেন। আর অবশ্যই পরের ক্লাসে আমরা বাকি যা আছে সেগুলো করার পর টোটালি একটা ল্যাব টাস্ক দিয়ে দিব। প্রথমবারের ল্যাব টাস্কটা খুব বেশি মানে ইফেক্টিভ না, কিন্তু সেকেন্ড মানে এই যে এই উইকের যে ল্যাব টাস্কটা হবে, যে আজকে আমরা কাজ করব, সেটা একটু সবাই মনোযোগ দিয়ে করবেন। আমাদের ফাইনালের যে ল্যাব পারফরমেন্স টেস্টটা হবে একদম ফাইনালে, ঠিক আছে, এখান থেকে কিছুটা পার্ট থাকবে। তো আমরা নরমালি কম বেশি সবাই কিন্তু সি প্রোগ্রামিং ব্যাপারে জানি বা বুঝি, বা কিভাবে কি কাজ করে এটা বুঝি। হয়তো বা আমরা এখন কিছু কিছু জিনিস ভুলে গেছি যে কোনটা কিভাবে অ্যাসাইন করতে হয়, কিন্তু আমরা নরমালি কিন্তু বুঝি যে ইফ কখন ইউজ হয়। যেমন আমি এটা কোনো কন্ডিশন সত্য মিথ্যা প্রকাশের জন্য আমি ইফ কন্ডিশন ইউজ করি, নাম্বার ছোট বড় বের করার জন্য ইফ কন্ডিশন ইউজ করি, তারপর লিপ ইয়ার বের করার জন্য ইফ কন্ডিশন ইউজ করি। ইফ কন্ডিশন কেন ইউজ করি এটা আমরা জানি, এখন এটার জাস্ট কিছুটা ভ্যারিয়েশন আনবো এই শেল স্ক্রিপ্টে। ফর লুপ কেন ইউজ করি সেটা আমরা জানি, এখানেও কিছু একটু ভ্যারিয়েশন আছে। নরমালি আপনারা সি প্রোগ্রামিং যেভাবে করেছেন এটা থেকে একটু ডিফারেন্ট, বাট কনসেপ্ট এক, ঠিক আছে, কনসেপ্ট এক দিয়ে আমরা কাজ করব। তো তার আগে আমরা একটু শেল স্ক্রিপ্টের ব্যাপারে জানি, ঠিক আছে। তো আমরা ওবন্তুতে যেটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে আপনার শেল স্ক্রিপ্ট। আচ্ছা, তো শেল স্ক্রিপ্টটা কি, যে নরমালি এটা লগোটা এরকম ব্যাশ, ঠিক আছে। তো এটা আসলে কি যদি আমি বলি, এটা শেল স্ক্রিপ্ট হচ্ছে একটা টেক্সট ফাইল, যেটা কি করে কিছু সিকোয়েন্স অফ কমান্ড, ঠিক আছে, কিছু সিকোয়েন্স অফ কমান্ড ক্যারি করে। এটা নরমালি ইউনিক্স বেসড অপারেটিং সিস্টেমে রান করা হয়, যেমন আমরা লিনাক্সে ইউজ করতেছি, ঠিক আছে। তো এটার মধ্যে কিছু কমান্ড থাকবে, যেমন যে আমরা ইউজ করি না এলএস, তারপরে পিডব্লিউডি, সিডি, অনেক কিছু ইউজ করি। তো সেরকম কিছু কমান্ড, কিছু লাইব্রেরি, কিছু ফাংশনস নিয়ে আমরা নরমালি একটা শেল স্ক্রিপ্ট তৈরি করব, যেটা দিয়ে আমরা কি কাজ করতে পারবো, বিভিন্ন ধরনের হয়তো প্রোগ্রাম এক্সিকিউশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, বিভিন্ন ফাইল ক্রিয়েট করার কাজ, ডিফারেন্ট টাইপ অফ টাস্ক আমরা করতে পারবো। আমরা নরমালি উইন্ডোজের কমান্ড সিএমডি কমান্ড প্রম্পট ইউজ করে যে কাজগুলো করতে পারতাম, সেই সেম কাজগুলো আমরা কি করতে পারবো এই শেল স্ক্রিপ্ট দিয়ে উবুন্টুতে করতে পারবো। আচ্ছা, নরমালি এটার দুইটা মেজর টাইপ, আমি বলতেছি না এই দুইটাই একমাত্র টাইপ, নরমালি মেজর দুইটা টাইপ হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে বোন শেল আর একটা হচ্ছে সি শেল। তো আমরা ল্যাবে যে কাজটা করব সেটা হচ্ছে বোন শেল দিয়ে আমরা কাজটা করব, ঠিক আছে। আর আরেকটা আছে সি শেল। তো বোন শেলে নরমালি ক্যারেক্টারে ডলার চিহ্ন ইউজ করা হয়, আর সি শেলের ক্ষেত্রে আপনার পার্সেন্টেজ ইউজ করা হয় ডিফল্ট প্রম্পট হিসেবে। তো বন্ড শেলটা কি আসলে দেখেন, এটা হচ্ছে একটা দিস ইজ ডিফল্ট শেল ফর ভার্সন 7 লিনাক্স, এটা ডিফল্ট একটা শেল, এটা দেওয়াই থাকে, ঠিক আছে। এটা নরমালি আমরা ডলার ক্যারেক্টার দিয়ে প্রম্পট গুলো বুঝাই। এছাড়া এটা বিভিন্ন সাব ক্যাটাগরি আছে, যেমন কর্ন শেল, তারপর বর্ন এগেইন শেল,
এই যে বর্ন এগেইন শেল মানে কি ব্যাশ, BASH ব্যাশ, এটাই আমরা এবার ইউজ করতেছি। তারপর পক্সিস, তার শেল, এগুলো নরমালি এটার সাব ক্যাটাগরি। এছাড়া আছে সি শেল। সি শেল গুলা কি, যেমন আপনার যে এটা হচ্ছে ইউনিক্স শেল, এটাও কমান্ড প্রসেসর দ্যাট ইজ রান ইন টেক্সট উইন্ডোজ, ওই যে আমরা যেখানে টার্মিনাল ইউজ করি। এটা হচ্ছে পার্সেন্টেজ এটার মধ্যে থাকে, মানে সবগুলো মানে ভ্যারিয়েবল এগুলোর মধ্যে পার্সেন্টেজ ইউজ করা হয়। এছাড়া ফাইল কমান্ডস ক্যান অলসো বি রিড ইজিলি বাই শেল স্ক্রিপ্ট হুইচ ইজ নোন অ্যাজ স্ক্রিপ্ট। আচ্ছা, এটার কিছু অ্যাডভান্টেজ আছে, আমাদের শেল স্ক্রিপ্টের কিছু কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ গুলা কি, এই কমান্ড গুলা খুবই ইজি, তাড়াতাড়ি কাজ করা যায়। তারপর এই দেয়ার ইজ নো নিড টু সুইচ টু কমপ্লিটলি ডিফারেন্ট সিনট্যাক্স, একবারে ডিফারেন্ট কিছু আমার শিখতে হচ্ছে না। আমি নরমালি যেমন যে ধরনের সিনট্যাক্স গুলো শিখেছিলাম কমান্ডের ক্ষেত্রে, সেই কমান্ড গুলোই কিছুটা মানে কাস্টমাইজ করে মডিফাই করা, সেগুলোই আমি নরমালি ইউজ করতেছি, ঠিক আছে। এছাড়া এটা খুবই ইজি। তারপর শেল স্ক্রিপ্ট ক্যান বি ইউজড বাই ইউজার দ্যাট নট এক্সপার্ট টু মডিফাই। ধরেন এটা দিয়ে যে কেউ যদি কাজ শিখে, ধরেন আপনার সিএসসি তে পড়ে না, ঠিক আছে, সেও এটা দিয়ে কাজ করতে পারবে। কারণ আমরা জানি কি যে লিনাক্স এমনি ওপেন সোর্স, এটাকে যে কেউ কাস্টমাইজ করতে পারে। এখন এমন না যে আপনি সিএসসি পড়ছেন দেখে একমাত্র আপনার দ্বারা এটা সম্ভব, অন্য কারো দ্বারা সম্ভব না। জিনিসটা এমন না, এটা যে কেউ আপনার এটা দিয়ে কাজ করতে হবে, তার কোনো এক্সপার্ট হতে হবে না। এছাড়া এটা কি করে, শেল স্ক্রিপ্ট ক্যান বি ইউজড টু প্রোভাইড লিঙ্কেজ অলরেডি এক্সিস্টিং প্রোগ্রাম। এই শেল স্ক্রিপ্ট দিয়ে আমরা অলরেডি লিঙ্ক ক্রিয়েট করতে পারবো, যেটা বর্তমানে আমাদের প্রোগ্রাম এক্সিস্ট করতেছে। তো এই ধরনের কাজগুলো নরমালি আমরা শেল স্ক্রিপ্টের থেকে, মানে এই অ্যাডভান্টেজ গুলো আমরা শেল স্ক্রিপ্টে পাই। তো আগে বলেছি যে শেল স্ক্রিপ্ট হচ্ছে একটা লিস্ট অফ কমান্ডস, যেটা কি করে আমার পিসির মধ্যে রান করে ইউনিক্স শেলে। সবকিছুরই যেমন পজিটিভ আছে, নেগেটিভ দিকও আছে, তো শেল স্ক্রিপ্ট ইজ নট অ্যাপার্ট ফ্রম দ্যাট। তো এটার মধ্যে কিছু এরর আছে যেগুলো একটু মানে প্রুভ টু বি কোয়াইট কস্টলি, ঠিক আছে, মানে এটা সলভ করাটা আসলে একটু কঠিন, ঠিক আছে। এছাড়া কম্পাটিবিলিটির প্রবলেম আছে। এটার মানে হচ্ছে যে ধরেন এক এক জায়গায় এটা এক এক প্ল্যাটফর্মে এক এক রকম মানে ডিফারেন্ট প্রবলেম ক্রিয়েট করে, ঠিক আছে। যেমন একটা প্ল্যাটফর্মে এটা যেমন স্মুথ ভাবে কাজ করতেছে, আরেকটা প্রবলেমে এরর দেখা দিতে পারে। এছাড়াও এটা খুবই 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 কেস সেনসিটিভ, ঠিক আছে। আমরা এর আগে দেখছি একটা স্পেসের অভাবে কাজ করে না, ছোট জায়গায় বড় হলে, ক্যাপিটাল লেটার জায়গায় স্মল লেটার হলে কাজ করে না। তো এটা এই জন্য একটু প্রবলেমেটিক, যে সবসময় কিন্তু এগুলো মেনটেন করে কাজ করাটা একটু ডিফিকাল্ট। এছাড়া এটা একটু স্লো এক্সিকিউশনের সময়, আদারওয়াইজ এটা অ্যাডভান্টেজ আমরা বেশি পাই, সবকিছুরই ভালো দিক আছে। তো আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে আপনার শেল স্ক্রিপ্ট যখন আমরা শুরু করব, তখন এর মধ্যে এই যে এরকম একটা আপনার হেডার ইউজ করব, যেটা থাকবো হ্যাশ, তারপরে যে আপনার আশ্চর্যবোধক চিহ্ন, এটা কি বলে ইংলিশে বলেন তো? এক্সক্লেমেটরি। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে স্ল্যাশ, তারপরে বিন ব্যাশ, এটা ইউজ করব। তো ইকো দিয়ে নরমালি আপনার প্রিন্ট করা বোঝায়, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন আমরা কাজকর্মগুলো করবো, তখন বুঝতে পারবেন। তো নরমালি সবসময় একটা হেডার ফাইল, হেডার হিসেবে এই যে এটা ইউজ করা হয়, ঠিক আছে। এটা যে কোনো প্রোগ্রাম আপনি রান করতে গেলে, যেমন আমরা ওই যে সিতে ইউজ করতাম, কি বলেন তো, সিতে একটা হেডার ছিল না, সি প্রোগ্রাম যখন করতাম, include studio.h। এক্স্যাক্টলি। তো এখানেও এরকম একটা হেডার ফাইল আমরা ইউজ করব। তো দ্যাট ইজ দ্য এন্ড অফ শেল স্ক্রিপ্ট। তো আমরা শেল স্ক্রিপ্টের ব্যাপারে জানলাম যে আসলে শেল স্ক্রিপ্ট আমরা কেন ইউজ করব, কি কারণে ইউজ করব। তো আমরা নরমালি আপনার বর্ন শেল ইউজ করতেছি, বর্ন এগেইন শেল, যেটাকে বলা হয় বর্ন এগেইন শেল বা ব্যাশ, সংক্ষেপে ব্যাশ বলা হয়, BASH, ঠিক আছে। তো এটা আমরা ইউজ করব। আচ্ছা, এই স্লাইডটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য, দরকার নেই, এটা মুখস্থ কিছু নেই, বুঝেন জাস্ট। আচ্ছা, শেল স্ক্রিপ্টের আমরা শুরুতে আসি, ঠিক আছে, শুরুতে আসি। তো শেল স্ক্রিপ্টে আমরা নরমালি যেটা বললাম যে আপনার কি করতে হবে, এই যে স্টার্টিং লাইনটা হবে এইটা, যে হ্যাশ, তারপর এক্সক্লেমেটরি একটা সাইন, দেন বিন ব্যাশ দিয়ে আমরা শুরু করব এটার লেখাটা, এরপর কমান্ড ইউজ করব। ওকে, আমরা এখন আপনার নরমালি যে কোনো টেক্সট এডিটর যে ফাইল আছে, ঠিক আছে, যে কোনো টেক্সট এডিটর ফাইলে আপনি এই প্রোগ্রামগুলো লিখতে পারেন।
সেই ফাইলটা অবশ্যই সেভ করবেন প্রোগ্রামের নাম .sh, এইটা দিয়ে এক্সটেনশনটা দিয়ে আপনি সেভ করবেন, ঠিক আছে? তাহলে এটা শেল স্ক্রিপ্ট হিসেবে কাউন্টেড হবে। আমরা সি প্রোগ্রাম কিভাবে সেভ করতাম, যে কোনো নাম দিয়ে .c, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হবে .sh, এটা দিয়ে যে কোনো টেক্সট এডিটরে আপনারা শেল স্ক্রিপ্টটা কাজ করবেন। তো শেল স্ক্রিপ্ট আমরা যখন কাজ করা শুরু করব তখন দেখব যে যখন আমরা শেল স্ক্রিপ্টে ধরেন একটা প্রোগ্রাম লিখলাম, তখন সেটা যখন এক্সিকিউশন করতে যাব তখন দেখব যে এটা আসলে আমাকে পারমিশন দিবে না যে সাথে সাথে এক্সিকিউশন করা, প্রোগ্রামটা রান করা। এই জন্য কি করতে হবে, আমার এটার জন্য একটা পারমিশন নিতে হবে। পারমিশনটা কিভাবে নিব, এই যে চেঞ্জ মোড। চেঞ্জ মোড মানে কি, আমি এটাকে এখন রিড রাইট দুইটাই করতে পারবো, শুধু রিড না রাইটও করতে পারবো। তো সেক্ষেত্রে চেঞ্জ মোড +x দিয়ে আমি যদি স্ক্রিপ্টটার নাম দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমি এক্সিকিউশন করতে পারবো। তো এইভাবে নর্মালি আমি আমার ফাইলটার পারমিশন নিয়ে নিব যেটা আমি এটা এক্সিকিউশন করতে পারি। তো নর্মালি এক্সিকিউশন করার জন্য আমরা ইউজ করব হচ্ছে ./স্ক্রিপ্টের নাম দিয়ে দিব, তাহলে সেটা কমান্ড লাইনে যদি আমরা দিয়ে দিই সেই নামটা, তো সেখান থেকে ডাইরেক্ট এটা প্রিন্ট হয়ে যাবে আমার টার্মিনালে। এটা আমরা কাজ করতে গেলে আরো দেখবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। জাস্ট মনে রাখেন, তখন মিলাবে, আর কিছু না। ম্যাম জি, আচ্ছা, চেঞ্জ মোড যে এনে দেওয়া 764 যে কথা 777 কি সেম কথা? না না, 777 আলাদা। আপনার এটা এক একটার এক এক, দুইটার কাজ দুই রকম। আমরা নরমালি আপনার এইটা দিয়ে কাজটা করব, ঠিক আছে? তো এটা দিয়ে কাজটা করলে কি হবে, আমার এক্সিকিউশনটা হবে। আর এটা দিয়ে আরেকটার এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না, আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না। আরেকটা এক্সিকিউশন যেটা আছে, যেমন রিড রাইট এক্সিকিউশন, এরকম ধরনের যে আমি পারমিশনটা নিতে পারি সেটা আমি ডাইরেক্ট এক্সি নিতে পারবো। এটারটা এক্স্যাক্টলি আমার খেয়াল নেই, তো আমার দেখে বলতে হবে আপনাদের একটু। ওকে, তো এভাবে এই দেখেন, আমি যদি স্যাম্পল আউটপুটটা এখন দেখা দরকার নেই, আমি যদি আমার টেক্সট এডিটরে এই কথাটা লিখি যে আপনার স্ল্যাশ তারপর এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে হেডার ফাইলটা লিখি, তারপরে যদি ইকো দিয়ে ইনভার্টেড কমা, অবশ্যই ইনভার্টেড কমা ইউজ করব, ইনভার্টেড কমার মধ্যে এটা লিখি, তাহলে যেই কথাটা আমি লিখবো ইকো লেখার পর সেটাই আমার টার্মিনালে প্রিন্ট হয়ে আসবে। তো ইকো লেখে আপনি যাই লেখেন না কেন ইনভার্টেড কমার মধ্যে, সেটা আপনার এখানে প্রিন্ট হয়ে আসবে, ঠিক আছে? যেমন যদি আমি ইকো লিখে এটা সেভ করে রাখি, এলএস দিয়ে কি বোঝায় যে আমার লিস্টটা টোটাল দেখাবে, তো এটার আউটপুট আসবে হ্যালো ইউজার, তারপরে যে সি ফাইল ডিরেক্টরিজ ফোল্ডার, এই ধরনের ফাইলগুলো আপনারা শো করবে। আচ্ছা, এবার তাহলে আমরা টার্মিনালে চলে যাই। টার্মিনালে চলে যাওয়ার পর তারপরে দেখি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, দেখেন ভেরিয়েবল এই যে var1 এন্ড var1 আর নট সেম, দুইটা কিন্তু দুই রকম, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখবেন, একটু 19-20 হলেই ঝামেলা হয়ে যায়। ইভেন আপনি যদি একটা স্পেসও ঠিক মতো না দেন, সেখানেও দেখবেন আপনার প্রোগ্রামটা রান করতেছে না। তো আমরা নরমালি কি করতে পারি, যদি আপনি কোনো ভ্যারিয়েবল মানে আপনার ধরেন আমি মাই নেম নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, সেটার মধ্যে এই ফাইলটা রাখলাম, এই নামে একটা ভ্যারিয়েবল রাখলাম, তো এভাবে করে মাই ওএস এর মধ্যে লিনাক্স রাখলাম, টেক্স এর মধ্যে রাখলাম 1+2, এই তিনটা জিনিস এই তিনটার মধ্যে রাখলাম। তো সেক্ষেত্রে যখন আমি এটা প্রিন্ট করতে যাব তখন অবশ্যই আমার $সাইন দিয়ে প্রিন্ট করতে হবে। আমরা যেমন ওই যে প্রোগ্রামিং এ কিভাবে প্রিন্ট করতাম, %d এগুলো দিয়ে প্রিন্ট করতাম, যে ডেসিমাল হলে ক্যারেক্টার হলে আলাদা আলাদা। তো এখানের ক্ষেত্রে আমি কি করব, জাস্ট ডলার চিহ্নটা ইউজ করব, ডলার চিহ্ন ইউজ করে আমি আমার মতো প্রিন্ট করব। আচ্ছা, এখানে দেখেন টেক্স, এটা কিন্তু 1+2 প্রিন্ট হয়েছে, এটা একটা টেক্সট হিসেবে নিয়েছে, এটা এক্সপ্রেশন হিসেবে নেয় নাই। এখানে আসার কথা ছিল 3, কিন্তু এটা 3 আসে নাই, কেননা এখানে এটা এক্সপ্রেশন হিসেবে নেওয়া হয়নি। তো যখন আমরা অ্যারিথমেটিক অপারেশন গুলো করব তখন আমরা নরমালি এক্সপ্রেশন ইউজ করব, এই যে এক্সপ্রেশন ইউজ করব। এক্সপ্রেশন ইউজ করলে তখন এটা প্লাস মাইনাস হয়ে আসবে, আদারওয়াইজ হবে না, আদারওয়াইজ এটা টেক্সট হিসেবে কাউন্ট হবে। আর এছাড়া যদি আমরা কোনো কিছু স্ক্যান করে নিতে চাই, যেমন ধরেন আমরা স্ক্যান নিই, তো সেক্ষেত্রে রিড দিয়ে আমরা স্ক্যান করব। ওকে, রিড দিয়ে আপনি যা লিখবেন সেটাই আপনি স্ক্যান করতেছেন, মেইন কথা হচ্ছে এটা। আর এন্ড দিয়ে তো নিউ লাইন বোঝাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, দেখেন আমি কয়েকভাবে জিনিসগুলো লিখতে পারি। যদি ইকো দিয়ে আমি $সাইন দিয়ে এটা লিখি, ডাইরেক্ট এটা হ্যালো প্রিন্ট হবে। ইকো দিয়ে যদি ডাবল মানে ইনভার্টেড কমা দিয়ে লিখি $সাইন দিয়ে, তাহলে এটা হ্যালো প্রিন্ট হবে। কিন্তু যদি একটা কমা দিয়ে লিখি তাহলে এটা হবে না, এরকম হবে, এরকম এই যে স্ল্যাশ ডলার চিহ্ন দিলেও এই অবস্থায় হবে। সো এটা একটু খেয়াল রাখবেন যে কি দিয়ে প্রিন্ট করতেছেন আর সেটার রেজাল্টটা কি আসতেছে।
আচ্ছা ম্যাম ওখানে জি। হচ্ছে হ্যালোর জায়গায় তো অন্য কিছু দিতে পারবো তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ইনভার্টেড কমার মধ্যে যা দেন, এটা জাস্ট এক্সাম্পল দেখাইছে যে আমি এই দুই ওয়েতেই কিন্তু প্রিন্ট করতে পারি, শুধু ডলার সাইন দিয়েও করতে পারি, আবার ইনভার্টেড কমা ডলার সাইন দিয়েও করতে পারি, দুইভাবেই করতে পারি। তো ওইগুলো দেখা গেছে। আমি একটা কথা বলি, একটা প্রোগ্রাম করার হাজারো উপায় আছে। আমি যে ওয়েতে করতেছি আপনারও সে ওয়েতে করতে হবে সেটা কোনো কথা নাই, ঠিক আছে? আপনি আপনার মতো করে করতে পারেন। যেমন আমি একটা জি জিনিস যোগ ম্যাম। করতেছি একভাবে, আপনি আরেকভাবে করেন, কোনো প্রবলেম নেই। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে দেখেন নাই যে এক একজন কিন্তু এক এক রকম ভাবে প্রোগ্রামিং করে, কিন্তু কারোটাই কিন্তু রং না, সবাই রাইট সবার জায়গা থেকে। তো এখানে আগে এই জন্য বলে দিলাম যে আমি যেভাবে করতেছি আপনারও ঠিক সেইভাবে করতে হবে, এমন কোনো কথা নেই, আপনি আপনার মতো করে করবেন। আচ্ছা, তো আমরা নরমালি শেল স্ক্রিপ্ট যখন অ্যারিথমেটিক অপারেশন গুলো করব তখন এক্সপ্রেশন রিভার্স একটা ইনভার্টেড কমা ইউজ করব, আর তারপর এক্সপ্রেশন, তারপরে ডলার সাইন দিয়ে আমি যে দুটো নিচ্ছি এটা ইচ্ছা করলে আমি স্ক্যান করেও নিতে পারি, ইচ্ছা করলে আমি দিয়েও দিতে পারি, এটা আপনার ইচ্ছা। আমি স্ক্যান করে নিব, স্ক্যান করে নিলে আমি যদি সাম করি তাহলে যে সামের এক্সপ্রেশনটা, তারপর ইকোতে যে যদি আমি ডলার সাম লিখে দিই তখন সেই সামের রেজাল্টটা চলে আসবে। তো দেখেন সামের মধ্যে আমি এক্সপ্রেশন, জি ম্যাম যখন হচ্ছে স্ক্যান করে নিচ্ছি তখনও কি আমার $A দিয়ে বা $B দিয়ে তখন দিতে হবে? না না, তখন নরমালি নেবেন, তখন জাস্ট নেবেন যে রিড এ রিড বি, কিন্তু যখন প্রিন্ট করতে যাবেন তখন ডলার সাইন দিবেন। মানে তখন আমি এক্সপ্রেশনের জায়গায় হচ্ছে A+B লিখবো শুধু? এই যে ডলার এ প্লাস বি যখন আপনি মানে এক্সিকিউশনটা করতেছেন তখন ডলার সাইন ইউজ করতে হবে, এবং যখন প্রিন্ট করতেছেন তখনও ডলার সাইন ইউজ করতে হবে, কিন্তু যখন স্ক্যান করতেছেন তখন ডলার সাইন নেওয়ার দরকার নেই, ঠিক আছে? যেমন দেখেন আমি এখানে যোগ করতেছি এ প্লাস বি যোগ করতেছি, বোথ এর আগে আমি কি ডলার সাইন দিয়েছি, এক্সপ্রেশন আমি এটা কি করতেছি ডলার মানে এ আর বি যোগ করতেছি, আবার যখন আমি সাম করতে গেছি আমি এটা সাম করব, সামের যে রেজাল্ট সরি সাম যেটা আছে সেটা আমি প্রিন্ট করব, সেই ক্ষেত্রে আমার ডলার সাইন। আপনি যখনই কোনো কিছু প্রিন্ট করবেন তার আগে ডলার সাইন দিতে হবে, ঠিক আছে? আর যখন আমি কোনো ক্যালকুলেশন করব ভ্যারিয়েবল গুলা তখন আবার আমার কি করতে হবে, যে ভ্যারিয়েবল আগে ডলার সাইন দিতে হবে, ক্যালকুলেশন মোডে আসলেই ইফ এর কন্ডিশন গুলাতে আসলেই তখন আমি ডলার সাইন দেব, স্ক্যানে ডলার সাইন দিব না। ওকে, আচ্ছা এই দেখেন নরমালি আপনারা যেভাবে ইউজ করতেন সি অপারেশনে যে যোগ বিয়োগ গুণ ভাগ, এখানেও সেম, এখানে শুধু মাল্টিপ্লিকেশনটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা এই যে ব্ল্যাক স্ল্যাশ আর এই যে এই স্টার এভাবে ইউজ করব। এই দেখেন মাল্টিপ্লিকেশনটা কিভাবে ইউজ শুধু স্টার না কিন্তু, ঠিক আছে? দশমিকের প্রবলেমটা সলভ করা যায়। দশমিক হচ্ছে মডিউলাস ইউজ করবেন, এই যে বলা মানে পার্সেন্টেজ, কোন হ্যাঁ পার্সেন্টেজ দশমিক ইউজ সংখ্যা করবেন। গুণ করার পর এটা তো পয়েন্ট আকারে চলে যায়, এই জন্য আপনি মডিউলাস ইউজ করলে আপনার দশমিকের পরে দেওয়া আসবে, আর যদি আপনি ওই যে দশমিক দশমিক দিয়ে কাজ করতে চান তখন আমরা এটা আবার দেখবো, সমস্যা নেই। আচ্ছা ম্যাম, স্ক্যান করার জন্য কোনটা ইউজ করব ম্যাম? আবার যদি দেখাইতেন। রিড 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 লিখে আপনি স্পেস দিয়ে যা লিখবেন সেটাই আপনার স্ক্যান হয়ে যাবে। আচ্ছা ম্যাম। আচ্ছা, আর আমরা ইফ কন্ডিশন ফলো করছিলাম আমাদের ক্লাসগুলোতে, ইফ এর কন্ডিশন যেগুলো ছিল যেমন ইফ এমন, তো এখানেও ইফ সেরকমই কন্ডিশন গুলো লিখবো। এখানে একটা ভালো কথা বলে রাখি, অনেকে এই কাজটা করবেন, ভুল করবেন আমি জানি, ইফ এর পর দেখেন এই যে একটা স্পেস আছে জায়গা, খেয়াল করছেন? এই স্পেসটা যদি না দেন তাহলে আপনার প্রোগ্রাম রান করবো না। সিতে কিন্তু এই প্রবলেম গুলা ছিল না, কিন্তু এখানে এই প্রবলেম গুলা খুবই বিরক্তকর, যদিও এখানে যদি আপনি স্পেস না দেন আপনার প্রোগ্রাম রান করবে না। তো স্পেস গুলা নিয়ে ক্যারেক্টার গুলা নিয়ে খুবই কেয়ারফুল থাকবেন, বারবার চেক করবেন যে কোন জায়গায় কি ভুল হচ্ছে। তো স্পেস গুলা না দিলে কাজ করবে না। এরপর এখানে কমা দিছে কিন্তু আমরা মানে কমা দরকার নাই, এখানে এমনি দিছে বুঝাতে, আমরা ইউজ করব দেন, ইফ দেন, তারপর আপনি যেটা প্রিন্ট করতে চান করলেন, এলস ইফ লিখবো ELIF, ঠিক আছে? তারপর কন্ডিশন একইভাবে, তারপর দেন। এই কমা ইউজ করবেন না কেউ, প্রোগ্রাম করার সময় কেউ কমা ইউজ করবেন না, কমা না। এরপর এলস, এলস নরমালি এলস লিখতে গেলে এলস, এখন একদম শেষে যে আপনার FI লিখে শেষ করতে হবে। আমরা শুরু করব ইফ দিয়ে, শেষ করব FI দিয়ে, ঠিক আছে? আমরা ওই আগে যেমন আমাদের সি প্রোগ্রাম যখন করতাম টোটালটা একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতাম, কিন্তু এখানে কি করব, এখানে ইফ দিয়ে শুরু করব, FI দিয়ে শেষ করব, আর দেন ইউজ করব। দেন যে যদি এটা হয় তাহলে, যদি এটা হয় তাহলে জিনিসটা হচ্ছে এরকম। ইফ আমরা সি প্রোগ্রামে কিন্তু দেন ইউজ করা দরকার নাই, কিন্তু এই ক্ষেত্রে আমার দেন ইউজ করতে হবে।
তো এই হচ্ছে ইফের ক্ষেত্রে আমরা যেই আপনার অ্যারিথমেটিক কম্পারিজন গুলো ইউজ করব, যেমন ইকুয়ালের জন্য ইকিউ, নট ইকুয়ালের জন্য এনই, এর সামনে কিন্তু একটা মাইনাস চিহ্ন দিতে হবে অবশ্যই। গ্রেটার দেন এর জন্য মাইনাস জিটি, তারপর লেস দেন এর জন্য আপনার এলই, এরপর না সরি এটা লেস ইকুয়ালের জন্য মাইনাস এলই, আর লেস দেন এর জন্য মাইনাস এলটি। এছাড়া আপনার এই যে স্ট্রিং কম্পারিজন ইকুয়াল নয়, নট ইকুয়াল, তারপরে যদি নট নাল হয়, তো এই ধরনের কাজকর্মগুলো আমরা নরমালি আপনার কন্ডিশনের মধ্যে ইউজ করে করব। আজকে আমরা ইফ পর্যন্তই দেখলাম, ঠিক আছে, এখন ইফ নিয়ে এগুলো নিয়ে কাজ করব। আচ্ছা আমি এখান থেকে আপনার মানে করতেছি, লিভ করতেছি, আমি 5 মিনিটে জয়েন করতেছি ওই পিসি থেকে, ঠিক আছে? কেউ আবার ক্লাস ছেড়ে যায় না যে ম্যাডাম চলে গেছে, ক্লাস শেষ। আচ্ছা ম্যাম। ওকে। আফিয়াত আছো? হ্যাঁ আছি, বলো। কিছু কি বলছিলা শাহাদাত? হ্যাঁ হ্যাঁ, আমার একটা ফোন আসছিল, এই জন্য এতক্ষণ বলতেছিলাম না। আমরা যে কমান্ড লাইনটা ওই দিন যে আমরা করলাম না, ওখানে গিয়ে আজকে যে এগুলা দেখাইলো না প্রোগ্রাম করতে, ওগুলা কিভাবে করব কেউ জানো? তুমি জানো? না, অ্যাকচুয়ালি আমি প্র্যাকটিস করিনি। ম্যাম কি আছে ক্লাসে? না না, ম্যাম নাই। আমি আগের দিনের ওয়ার্কে কিছু জমা দিইনি, আমি জাস্ট তোমাকে যেটা দিয়েছিলাম ওটা ইনস্টল করে রেখে দিয়েছি, এর চেয়ে বেশি কিছু করিনি। আর আজকের ক্লাসেও লেট জয়েন করেছি, অর্ধেক জিনিস বুঝেছি, বাকি জিনিস বুঝিনি। তোমার ওইটা দিয়ে তো শুধু কমান্ড করা যাচ্ছে মনে হয়। ম্যাম আগের ক্লাসগুলোতে যেটা করছে সেটাই করা যাচ্ছে, বাট আজকে তো দেখতেছি প্রোগ্রামিং করতে হবে। কি করতে দিচ্ছে? কে, রাহি? ম্যাম ক্লাস ওয়ার্ক দিয়েছিল, তুমি জানো না? হায় আল্লাহ, আমিও আমি ঢুকছি বেকার। এখন। ওই অপারেটিং সিস্টেম ল্যাবে যায়া সেকেন্ড উইকে যাবি, যাওয়ার পরে দেখবি এটা এগুলো কি কোশ্চেন এখন দিয়ে জমা দিছে। দিতে হবে করে? মানে এখন না, গত উইকের কাজ আজকে জমা দিতে বলছে। আজকে যারা জমা দিতে পারে নাই আগামী সপ্তাহ পর্যন্ত সময় দিছে। সময় দিয়েছে গত উইকেটটা জমা দেওয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সি, আমি শুনিও নি। এটা প্রথমে বলছে, একবার প্রথমে। বলতেছি আজকেরটা কবে জমা দিতে হবে, বা আজকে যেটা কাজ দিতে? আজকে এখনো কাজ দেয় নাই রে ভাই। তাহলে কি আগের করতে গুলো দিচ্ছে? শেষ করি। তুই কখন ক্লাসে ঢুকছস? এই যে মাত্র এই যে আফিয়াত কথা বলতেছে আরে ঢুকছি। তুমি বসে থাকো বন্ধু, ব্যাপার না, কিছু হয় নাই, এখনো কিছুই শুরু করে নাই।
আচ্ছা আফিয়াত, ওইটা দিয়ে মনে হয় কিছু করা যাবে না মনে হচ্ছে, কমার লাইন ছাড়া আর মনে হয় না কিছু করা যাবে। দেখি ওটা না বসতে হবে, আমি বসিনি, আমি জাস্ট সেদিনের পর ল্যাপটপ খুলিনি, মানে ল্যাপটপ খুলেছি মানে উবুন্টু খুলিনি। আচ্ছা একটু দেখে আমাকে একটু জানাও, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আল্লাহ হাফেজ। আর এই আজকে তুমি কি করছিলে যে লাস্ট টাস্কটা? না ভাই আমি করিনি, আমি জাস্ট উবুন্টুটা ইনস্টল দিয়েছি, শাহাদাত ইনস্টল দিতে পারছিল না, ওই জন্য ওকে একটা ভিডিও শেয়ার দিয়েছিলাম যেটাতে ইনস্টল দেওয়া যাচ্ছিল সহজে, ব্যাস অতটুকুই করেছে। ওই জন্য শাহাদাত জিজ্ঞেস করছে যে আমি ল্যাবগুলো করেছি কিনা, বাট ল্যাবগুলো করিনি। আমি আমি কয়েকটা পারতেছি না। কয়েকটা পারছেন, আমি শুরুই করিনি। বেটার যেগুলো পেরেছো তোমাকে পাঠাও। এই তো চলে এসেছি। সবাই আছেন নাকি চলে গেছেন? না ম্যাম, আছি আমরা আচ্ছা ঠিক আছে। এখন উবুন্টু যারা যারা ইনস্টল করছেন, যাদের বর্তমানে পিসি উপস্থিত আছে তাদের সাথে, তারা আমার সাথে সাথে কাজগুলো করেন, তাহলে ভালো হবে। ম্যাম করা যাবে না, আপনি এখন কইরা দেন, আমরা পরে প্র্যাকটিস করে নেব। আচ্ছা না না, এটা কোনো কথা না। একসাথে যারা করা, যারা করতে করতে পারতেছেন তারা করে ফেলেন একসাথে। আমি একটু থাইমা থাইমা তো করতেছি, প্রবলেম নেই। যাদের মোবাইল আছে ওরা মোবাইল হয়তো ভিডিও দেখতে পারতেছে, আর করতেছে না। আমার মোবাইল নেই। ওকে, তাহলে আমরা কাজ করি আগের মতোই। আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই? কি বল? জি আচ্ছা ঠিক ম্যাম। আছে। হ্যাঁ, তো আমরা আগের মতোই টার্মিনালে যে কাজগুলো করব। তো আমরা আগে টার্মিনালে যাই। আচ্ছা ম্যাম, একটা কথা জিজ্ঞেস করি। বলেন। আমরা এই সেমিস্টার মানে ল্যাবের যত কাজই করব সবগুলা ওই যে টার্মিনালে গিয়েই তো করব না? হুম আচ্ছা, যেহেতু কাজ করব তো আমি এক কাজ করি, আমার ডেস্কটপে একটা ফাইল ক্রিয়েট করি, টেক্সট ফাইল। ম্যাম। আচ্ছা, এটা হ্যালো অবশ্যই। জি জি বলেন। ম্যাম, গত টাস্ক নিয়ে একটা কোশ্চেন ছিল, গত ক্লাসে যে টাস্ক দিছিলে হুম ওই যে একটা আচ্ছা, কোশ্চেন আমরা ছিল আজকে না যে ক্লাসটা শেষ করি, তারপরে যার যা কোশ্চেন আছে সেগুলো দেখবো। আচ্ছা ম্যাম, জি। ঠিক আছে, আমরা ক্লাসটা শেষ করি, তারপর যার যা কোশ্চেন আছে সেগুলো আমরা দেখবো, না প্রবলেম নেই। আচ্ছা, আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে যে এই ফাইলটা সেভ করব। যেটা বলছিলাম যে আমরা ফাইলটা সেভ করব অবশ্যই, সেটা শেষে এসএস যোগ করব। তো আমি এক কাজ করি, ফাইলটার নাম দিলাম ল্যাব ডট ম্যাম ফাইলটা কিভাবে এসএইচ। গেছেন? আচ্ছা, খাদিজা দাঁড়ান দেখাই। এই যে টার্মিনাল, ম্যাম এই যে কমান্ড টার্মিনাল কমান্ড যেখান থেকে লাইনের মাধ্যমে করেন, টার্মিনালের মধ্যে করেন, যে একটা টেক্সট ফাইল করছি না কতদিন, আচ্ছা আচ্ছা, ওভাবে করলে না ভালো হয় ওনা না? খাদিজার আগে। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই, যেভাবে আপনার সুবিধা হয়। ম্যাডাম আপনি আচ্ছা যেভাবে দেখাইছেন খাদিজা ওইভাবে দেখান শর্টকাটটা। আচ্ছা, তো ক্যাট ইউজ করে নরমালি আপনারা যে কোনো ফাইল ক্রিয়েট করবেন। ধরেন m.text দিয়ে দিলাম, টেক্সট ফাইল না, তো আমরা এসএস ফাইল ক্রিয়েট করব। ঠিক আছে, নরমালি ওইভাবে ক্রিয়েট করলাম। যেহেতু আমি এখানে কিছু লিখবো না, আমি চাচ্ছি আমি ওখানে লিখতে, তো আমি কন্ট্রোল দিয়ে এটা থেকে বের হয়ে আসলাম। আচ্ছা, আমার টেক্সট ফাইল ক্রিয়েট হয়ে গেছে। কোথায় ওটা? ও আচ্ছা, ডেস্কটপে ক্রিয়েট হওয়ার কথা। দাঁড়া, ডেস্কটপে যেয়ে নিয়ে আগে সিডি ডেস্কটপে ক্রিয়েট করি। তাহলে ক্যাট lab2.sh। এই যে আমার ফাইল ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এভাবে ক্রিয়েট করতে পারেন। এছাড়া যদি এভাবে কারো ক্রিয়েট করতে মন না চায়, তো সেক্ষেত্রে আপনি নরমালি টেক্সট এডিটরে যাবেন। দুইভাবে আমি দেখাই দিচ্ছি। এখানে সার্চে যে আপনি টেক্সট লিখলেই যথেষ্ট, টেক্সট লিখলেই যে টেক্সট এডিটর চলে আসবে, এখান থেকেও ফাইল করতে পারেন।
যার যেভাবে সুবিধা করেন, সমস্যা নেই। ম্যাম আচ্ছা, আচ্ছা, এটা তো এখন হচ্ছে আমরা যে কি ম্যাম এটা ক্যাট দিয়ে আপনি বলেন। ডিরেক্ট ফাইলটা ক্রিয়েট করে দেন লিখতেছেন, বাট আমার যদি ফাইল ক্রিয়েট করা থাকে দেন ওটাতে কিভাবে লিখবো এই টার্মিনাল থেকে? টার্মিনাল থেকে আমি লিখবো না, আমি ভিতরে যেই লিখবো, এই টেক্সট এডিটরের ভিতরে যেই লিখবো। এখানে যে আমি টোটাল প্রোগ্রামটা করব, এখানে জাস্ট রান করব। কারণ এতগুলো কমান্ড যদি আমি এখানে ইউজ করি, আমি এটা সংশোধন করব কিভাবে? ধরেন আমার একটা কোড লিখতে গিয়ে প্রবলেমই হলো, তো বারবার কি আপনি কোডগুলো লিখতে থাকবেন? তো টেক্সট এডিটরে কি এই ক্ষেত্রে কি করা যাচ্ছে, যে কোনো প্রবলেমকে এডিট করতে পারছেন ইজিলি। তো আপনি কমান্ডে যদি ধরেন 10-20 লাইন লিখলেন কমান্ড, এটা চেকই বা করবেন কিভাবে? ঠিক আছে, আমরা নরমালি আপনার ফাইলে যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো সব একত্রিত করে এখানে লিখবো, ওইখানে জাস্ট রান করব। তো নরমালি আমি যেটা বলেছিলাম যে আমরা আগে কি ইউজ করব, হ্যাশ, তারপরে বিন ব্যাশ লিখলাম। এবার লিখবো যেমন ইকো, ইকো লিখে কমা দিয়ে যা লিখবেন, প্রথমে যেই আমরা কাজগুলো করি হ্যালো ওয়ার্ল্ড লিখি, এটা ছাড়া প্রোগ্রামারদের লাইফ সেভ করবেন। সেভ করা শেষ। এবার দেখেন, আচ্ছা এটা স্ক্রিন দেখতেছেন না আপনারা? দেখতেছি। একটু বড় করে জি ম্যাম। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমি এটা ল্যাবে এসএইচ এর মধ্যে রাখছি। ওকে, তো আমি এই যে ডট তারপরে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে যদি লিখি ল্যাব ডট এসএইচ, এটা যদি লিখি, দেখেন আমাকে কিন্তু পারমিশন দিচ্ছে না। কেন দিচ্ছে না? বিকজ আমার এখন এটার মধ্যে রিড রাইট, মানে রিডের অপশন আছে, রাইটের অপশন নেই। দেখাই আপনাদের যে আমার আসলে কোন পারমিশনটার অভাব। যেহেতু আমি ডেস্কটপে আছি, ডেস্কটপে আমি যদি লিস্টগুলো চেক করি, লিস্ট আমার পুরোটা এই দেখেন ডিটেলসে যদি চেক করি, ls-al দিয়ে চেক করলাম। এখন দেখেন এই যে রিড রাইট এক্সিকিউশনের কিন্তু কোনো কিছু লেখা নাই। ঠিক আছে, এই যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, ইউজারের কিন্তু খালি এই যে লাস্টের অপশনটা দেখেন, রিডের অপশন, এক্সিকিউশনের কোনো অপশন নাই আমার কাছে। তো এই জন্য আমার কি করতে হবে, আমি আগে বলেছিলাম আমার পারমিশন নিয়ে নিতে হবে। আমরা এর আগে দেখলাম না যে চেঞ্জ মোড দিয়ে আমি পারমিশন নেব। তো সেক্ষেত্রে chmod লিখে +1 না সরি +x দিয়ে আপনি আপনার স্ক্রিপ্টের নাম লিখবেন। যেমন আমার স্ক্রিপ্টের নাম হচ্ছে ল্যাব এসএইচ। এটা যদি আমি লিখি, এখন আমি আমার ল্যাবটা কাজ করতে পারবো। যেমন এখন দেখেন আমি এটা রান করব, lab.sh। এখন দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে আসছে। আমি পারমিশন যতক্ষণ না নিব ততক্ষণ এই কাজটা করতে পারবো না। দেখি আমার তাহলে কি কি চেঞ্জ আসছে। এবার যদি আপনি ls-al দিয়ে দেখেন, এই দেখেন আপনার রিড রাইট এক্সিকিউশন পারমিশন দিয়ে দিছে এবার। এর আগে কিন্তু শুধু রিড রাইট ছিল, এক্সিকিউশনের কোনো পারমিশন ছিল না। দেখছেন? তো এরকম করে আমার চেঞ্জটা আসবে যদি আমি চেঞ্জ মোডে যে আমার পারমিশনটা দিয়ে দিই। তো এখন আমি যেটাই করি না কেন, আমি এখন এটার মধ্যে যাই লিখি, হ্যালো ওয়ার্ল্ড লিখি বা আরো কিছু লিখি, ইকো দিয়ে লিখলাম আজকে আমাদের ল্যাব 3, তো এটা সেভ করব, অবশ্যই সেভ করব, সেভ করে তারপর কাজ করবেন ল্যাব 3। তো এখানে আপনি যাই লেখেন না কেন, এভাবে করে নরমালি আপনার কাজগুলো হবে। আচ্ছা আমি স্ক্রিনটা একটু ক্লিয়ার করে নিই। সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন আমরা কিভাবে রান করব, পারমিশন নিব? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। ওয়েল, এটা ছিল মেন জিনিসটা। এখন এটা যদি বুঝতে পারি, এখন আমরা কিছু ইনপুট নিয়ে কাজ করতে পারি বা কারোর নাম নিয়ে। যেমন এখন আমি কোনো নাম রিড করব। আচ্ছা আমি হ্যালো ওয়ার্ল্ডটা কেটে দেই, ল্যাব 3টা থাকুক। ল্যাব 3টা থাকার পর যেমন আমি দিলাম এখন এন্টার ইওর নেম দিলাম। এখন আমি যদি রিড দিয়ে যে কোনো কিছু দেই, আচ্ছা এখানে একটা এন দিয়ে দেই, হ্যাঁ রিড দিয়ে যদি আমি এখানে দিয়ে দেই যে নেম, তো আমার নেমটা নিবে। এরপর ধরেন দিলাম আবার ইকো লিখে ধরেন দিলাম এন্টার ইওর আইডি,
আইডি দিয়ে দিল, সেই ক্ষেত্রে আমার এটা রিড করে নিল, আইডিটাও রিড করে নিল। তো যেভাবে যেটা লিখতেছেন সেটা খেয়াল রাখবেন অবশ্যই। এখন আমি কি করব, প্রিন্ট করব, বোথ প্রিন্ট করব। তো আমি ইকো দিয়ে দিয়ে দিলাম, আমি বলেছিলাম যে যাই প্রিন্ট করব তখন আমি ডলার চিহ্নটা ইউজ করব। এই ডলার চিহ্ন দিয়ে আমি দিয়ে দিলাম, নেমটা নিয়েছিলাম কি স্ক্যান করেছিলাম, এই যে এটা NAME-টা স্ক্যান করেছি, যেটা স্ক্যান করছেন ওইটারটা লিখবেন। -n দিয়ে কি স্ক্যান করা ম্যাম? না না, -n দিয়ে স্ক্যান করা না, -n না দিলে হবে, এটা জাস্ট লাইনের ব্যাপারটা, নট নাল বোঝায়। আচ্ছা, এরপর হচ্ছে আপনার আইডিটা দিব আমি। আইডিটা দেখেন এখানে যেভাবে রিডটা নিছেন ঠিক সেভাবেই লিখবেন, উল্টাটা লিখলে হবে না। সেভ করে দিলাম, এখন আমি প্রিন্ট করি। নাম প্রিন্ট করলাম, আমার আইডি দিয়ে দিলাম, ধরেন 11, এই যে। তো এইভাবেই নর্মালি আপনারা কাজটা করবেন, ঠিক আছে? যে কোনো কিছু প্রিন্ট করা, রিড করা, এভাবেই নর্মালি আমরা করব। তো আপনারা একটা কাজ করেন, আপনারা যার যার পিসি সামনে খোলা আছে তারা এই কাজগুলো একটু করেন, যদি ডিফিকাল্টি ফিল হয় তো আমার জানান, তারপর আমরা 5 মিনিট পর আরেকটা করব। একটু করেন আপনারা সাথে সাথে, যারা করতে পারতেছেন, সবার উপর প্রেশার না, যারা করতে পারতেছেন। এখানে 5 জন হলেও তো হয়তো বা নিজের পিসির সামনে আছেন। তারা একটু করেন। একসাথে যদি প্রিন্ট করতে চান, যে একই লাইনে দুটো প্রিন্ট করবেন, তো জাস্ট কমা দিয়ে প্রিন্ট করে দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, সবাই একটু করেন, 2 মিনিট ওয়েট করি। জাস্ট রিড করতে, শুধু ইকো, যদি আপনি ইকো দিয়ে এন্টার ইওর নামও দেন তাহলেও হবে, কারণ -9 দিয়ে আমরা ওই যে নট নাল বুঝাচ্ছি, যে এটা নাল না আসলে, এটার জন্যই ভ্যালুটা। ম্যাম ম্যাম হইছে। ওকে, এই পর্যন্ত যেহেতু কাজ শেষ সেহেতু জি ম্যাম, এ পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমি এটা ক্লিয়ার করে, আপনারা ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন। আচ্ছা, এখন আমি যোগ বিয়োগগুলো দেখবো, ঠিক আছে? কিভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করব নরমালি, সেগুলো এখন দেখবো। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস ম্যাম, কিন্তু একটু আস্তে আস্তে শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, যেমন আমি কোনো একটা কিছু প্রিন্ট, মানে কোনো কিছু যোগ করব বা বিয়োগ করব, সেই ক্ষেত্রে আমি ম্যাম দুইটা একটা কাজ করতে প্রবলেম পারি। আমার একটা হচ্ছে, হ্যাঁ বলেন। ওই যে আমার উবুন্টু আমি কমান্ড লাইন নিয়ে করছি, কিন্তু হচ্ছে কি আমি উইন্ডোজ এর মধ্যেই করছি মনে হয়, ঠিক আছে? তো আমার এখানে সবকিছুই কাজ করা যায়, ঠিক আছে?
তো ম্যাম আমি ওই যে হুম। ফাইল ক্রিয়েট করতে পারতেছি না, এটা কিভাবে করবো একটু যদি দেখাই দিতেন। কিসের? আপনি উইন্ডোজে করতেছেন? ম্যাম আমি আমার যদি স্ক্রিনটা প্রেজেন্ট করি তাহলে বুঝতে পারবেন না। ওকে, দেখান। আচ্ছা, স্ক্রিনটা আসলে শেয়ার করা যাবে কিনা, এমনি অবস্থা খারাপ আজকে নেটের। আচ্ছা, করেন। এর আগে কিন্তু একটা কথা বলছিলাম যে শেল স্ক্রিপ্ট কিন্তু আপনার প্ল্যাটফর্ম ভেদে ডিফারেন্ট হয়, সো মনে হচ্ছে যে শাহাদাতেরটাই প্রবলেমই হয়েছে। না ম্যাম, অ্যাকচুয়ালি ও মেবি ও ইনস্টলই করে নাই উবুন্টু, মানে ও যে টার্মিনাল থেকে ও রান করছে সিএমডি থেকে আর কি। এটাই আচ্ছা, এটাই ম্যাম। দেখি। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এই কারণে আপনার সবকিছু যে কাজ করবে এটা কোনো কথা না কিন্তু, ঠিক আছে শাহাদাত? কারণ শেল স্ক্রিপ্টটা নরমালি উবুন্টুর জন্যই, ঠিক আছে? তো এই কারণেই যে আপনি সবকিছু সব কমান্ড রান করতে পারবেন না। কিন্তু ম্যাম আমি উবুন্টু আচ্ছা, আমার আমরা তাহলে পিসিতে করতে পারতেছি না, ইনস্টল করতে পারতেছি না। অনেকদিন ধরে চেষ্টা করছি, এরপরে কমান্ড লাইন এটা ইনস্টল করে কাজ ভার্চুয়াল করতেছি না। মেমোরিতেও পাচ্ছেন না? ওইটাতে হইলে কি মানুষ এত কষ্ট করতো? উইন্ডোজটাই কর, বুঝছিস? তুই একদম জি না পিওর ম্যাম। উইন্ডোজটাই হচ্ছে তুই উবুন্টু ইনস্টল কর আর লিনাক্স কর, আহ, লিনাক্স উবুন্টু সেম, মানে একদম পিওর কর, না, একটাই উইন্ডোজ কর। আপনি জাস্ট লিনাক্সই রাখেন, ঠিক আছে? জাস্ট এই জি যে ম্যাম, 3-4 মাসের জন্যই অলরেডি তো এই যে এখন অক্টোবর মাস চলতেছে, এটা লাগবেই, তো এই জন্য বলছি হ্যাঁ যে ডিসেম্বরের জন্য এই উইন্ডোজটা কাজটা হ্যাঁ করেন। ডিসেম্বরের পর থেকে আবার আগের ফর্মে না কমান্ড রান করবে না। আচ্ছা, আমরা ক্লাসটা আগাই, কারণ অ্যাকচুয়ালি ম্যাম এই যে বাকিগুলা দেখতে আমাদের থাকি, ঠিক আছে? আমাদের কয়েকটা প্রবলেমের জন্য এটা হয় না। এই যে বিশেষ হুম। করে তিনটা প্রবলেম। এক হচ্ছে যে হাইপার বিটা এই অনেকের অন থাকে অথবা বায়োস সেটআপ থাকে না। আর অনেক সময় আমরা যখন এই ভার্চুয়াল বক্সটা একটা সেশন ক্রিয়েট করি তখন ওখানে মানে ইনাফ মেমোরি অ্যালোকেট করি না। এই তিনটা কারণে মেইনলি এই প্রবলেমটা হয় বেশি। আমি তিনোটাই ফেস করছি আর কি, এই জন্য বললাম। ক্লাসটা শুরু করে দেন। এক্স্যাক্টলি। হ্যাঁ, মেইনলি মেমোরির প্রবলেমটা হচ্ছে। ম্যাম আবার গেছে। নেট চলে গেছে ম্যাডাম। আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, জি ম্যাম। ঠিক আছে। আমার বললাম না আজকে আমার বাসায় কারেন্টও নাই অনেকক্ষণ যাবত, তার মধ্যে ইন্টারনেট তো, ফোনের ইন্টারনেট দিয়ে কাজ করতেছে, তাও আবার পিসিতে। বুঝতেই পারতেছেন কি পরিস্থিতি। আচ্ছা, আমরা ক্লাস তাড়াতাড়ি ক্লাসটা শেষ তাড়াতাড়ি করলাম। ক্লাসটা শেষ করি আমরা। আচ্ছা, তো আচ্ছা, যার যা প্রবলেম এটা একটু জমায় রাখেন। যদি আমরা এই ক্লাসে ইন কেস সলভ না করতে পারি, পরের ক্লাসে ইনশাআল্লাহ করব। কারণ পরের ক্লাসে তো আমরা আপনাদের প্রজেক্টগুলো নিয়ে ডিসকাস করব।
জি ম্যাম। ওয়েল, আচ্ছা আমরা কিছু অ্যারিথমেটিক অপারেশন গুলা দেখি, ঠিক আছে? অ্যারিথমেটিক অপারেশনের ক্ষেত্রে কি করব, আমরা দুইটা কাজ করতে পারি। প্রথম কথা হচ্ছে আমি আমার ভ্যারিয়েবলটা নিয়ে নিতে পারি স্ক্যান করে, অথবা আমি আগেই দিয়ে ম্যাম দিতে পারি। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিনটা কেন দেখা যাচ্ছে না এটা তো বুঝতেছি না, ম্যাম দাঁড়ান আমি শেয়ার একটু শো করে করি। নাই এখন। না না, শেয়ার করেছি বাট এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? না ম্যাম। না ম্যাম। না ম্যাম, দেখা যাচ্ছে না। প্রবলেমটা কোথায় হলো? এখানে শো করতেছে বাট দেখাচ্ছে না। মানে আবার বের হয়ে ঢুকেন, আবার বের হয়ে ঢুকেন। তাই করতে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনারা থাকেন। আসলে ম্যাডাম এত কষ্ট করে ক্লাস নিচ্ছে, কি করবো? ছুটি দিয়ে দিলেই হয়। আমি বলি নাই কিন্তু এটা আমি আর চালু একটা করবো। প্রবলেম দেখায় ছুটি দিলে। আজকে বল আজকে বল ম্যাম রে যে ছুটি দিয়ে দেন ম্যাম। তুমি বলো, আমরা কোনো আচ্ছা, সম্মুখে তোমাকে সাপোর্ট আমি দিচ্ছি। বলবো, সমস্যা নাই। কেন আমি বলছি না, প্রথম দিক দিয়ে তো আমি বলছি ম্যাম আজকে ক্লাস নেবেন না শুরুতেই কেন। তুমি হজবরল করলে তো হবে না। এটা ভ্যালিড টাইম থাকতে হবে না, আসতে হবে না। রাহি ভাই তুমি ডিরেক্টলি বলো কি বলতে চাও। আমি কিছুই বলতে চাই না। হুম, ম্যাম রে বললে আজকে ক্লাসটা শেষ করে দাও, তারপরে এখানে। আজকে ক্লাস শেষ করে দিব, টেনশন নিয়েন না। জি ম্যাম। এই যে অ্যারিথমেটিক অপারেশন দেখায় শেষ করে দিব আজকে, আর ইফের কন্ডিশনে ঢুকবো না, কারণ আজকে প্রচুর প্রবলেম হচ্ছে। জি ম্যাম, বুঝতে পারছি। ফাইনালি স্ক্রিন দেখা যাচ্ছে।
জি ম্যাম, দেখা যাচ্ছে এখন। আচ্ছা ঠিক আছে। তো আজকে আমরা ক্লাসটা তাড়াতাড়ি একটু শেষ করি, অ্যারিথমেটিক অপারেশনটা দেখায়া জাস্ট আপনাদের হোপফুলি ছেড়ে দেবো আজকে। আচ্ছা, নরমালি আমি যেটা বলতেছিলাম, আমাদের অ্যারিথমেটিকের ক্ষেত্রে আমরা দুই ভাবে ডাটা নিতে পারি। একটা হচ্ছে আপনার নরমালি যেইটা আছে ডিক্লেয়ার দিয়ে দিতে পারি, আগে থেকে সেট করে দিয়ে দিতে পারি, যেমন a = 20 দিয়ে দিলাম, দেন b = 5 দিয়ে দিলাম, দুইটা ডাটা সেট করে দিলাম। এছাড়া আপনারা ইচ্ছা করলে এটা ওই যে আগের মতো এন্টার দিয়ে নিতে পারেন, ইচ্ছা আপনাদের। রিড তো আমি জাস্ট এটা রিড যোগ করব। যোগ করার হ্যাঁ, যোগ করার ক্ষেত্রে আমি যে কাজটা করব, এই যে রিভার্স, কোথায় গেল, হ্যাঁ আপনার রিভার্সে ইউজ করব। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে জি পাচ্ছি। ম্যাম, শুনতে পাচ্ছি। হুম, দেন ডলার চিহ্ন দিয়ে এ প্লাস ডলার চিহ্ন দিয়ে বি লিখলাম, ক্লোজ করলাম, দেন আমি জাস্ট এটা প্রিন্ট করে দেব ইকো দিয়ে। তো জাস্ট আমি যদি ডলার সাইন দিয়ে সামটা লিখে দিই, তাহলে এটার সামটা প্রিন্ট হয়ে চলে আসবে। তো আমি সেটা করি। কোথাও ভুল করলাম। এটা মনে হয় ট্যাবের উপরেরটা, এই চিহ্নটা। ট্যাবের উপরটা ঠিক আছে কথা। এক্সপ্রেশন, তারপর ডলার এ ডলার বি ইকো দিয়ে যদি সাম দিয়ে দিই, এটা তো হওয়ার কথা। দাঁড়ান দেখি, লাইন 7, এই তো দেখেন জাস্ট একটা স্পেসের জন্য এটা কাজ করতেছিল না। প্রথমবার স্পেস দেয়নি, এই দেখেন একটা স্পেস দিয়ে দিই, দেখেন এবার। তো এই জিনিসটা খুবই খেয়াল রাখবেন যে কোন জায়গায় ভুল হইতেছে। দেখেন এই পরিমাণ প্রবলেমেটিক আপনারা ফিল করতে পারেন যখন এটা প্রবলেম কোড করবেন। সো একটু কেয়ারফুল, ঠিক আছে? তো নরমালি যোগ করব এভাবে, বিয়োগ করি, সাবট্রাক্ট দিয়ে করি। আপনারা যে ট্যাবের উপর যে চিহ্নটা আছে সেটা দিয়ে করতে পারবেন, ঠিক আছে? যারা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এটা বলা হয় রিভার্স ইনভার্টেড। ওকে, তো এখানে আমি এখানেই কমা দিয়ে দেই, এখানে কমা দিয়ে ডলার চিহ্ন দিয়ে যদি সাব লিখে দেই, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে। আপনারা গুণ ভাগটা করেন তো, গুণ আর ভাগটা করেন। কোন আর বাগেরটা তো একটু আলাদা না? গুণ আর ভাগেরটা না একটু আলাদা না, ভাগটা হুবহু সেম। গুণের ক্ষেত্রে আপনারা এই চিহ্নটা ইউজ করবেন। এই দেখেন আমি দেখাই, গুণের ক্ষেত্রে ইউজ করবেন হচ্ছে এই যে এটা ব্ল্যাক স্ল্যাশ তারপরে স্টার। ম্যাম ওই লিস্টটা দিয়ে দিয়ে আমরা কইরা নিব না। লিস্টটা দিয়ে দেব। আচ্ছা, চলে এসেছে। ম্যাম আবার চলে গেছে নাকি? হ মামা, হ। ম্যাম কাজ দিয়ে গেছে গুণ আর ভাগ করার জন্য প্রথম।
এই শাফকাতুল, তুমি কি প্রোফাইল পিকচার চেঞ্জ করছো? আচ্ছা, যাই হোক, খুশির সংবাদ, কারেন্ট চলে আসছে, ইন্টারনেটটা চলে আলহামদুলিল্লাহ। আসছে। ম্যাম আচ্ছা, অনেক যাই হোক, স্বপ্ন তো নিয়ে আপনারা আসছিলাম যে ক্লাসটা শেষ হয়ে যাবো, তাড়াতাড়ি শেষ করে। না, তাহলে যেহেতু কারেন্ট চলে আসছে সেহেতু আমরা ইফের কন্ডিশনটা দেখেই যাব। সুদীপ্ত কষ্ট পেয়ে গেছে ম্যাম। না এখন ম্যাম আর না। ইন্টারনেট নিয়ে আমাদের ভয় নাই, ইন্টারনেট চলে আসবে, ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই, আমাদের আর ভয় নাই। এখন যদি আবার কারেন্ট যায় তাহলে মনে করবো আপনারা সম্মিলিত ভাবে দোয়া মাহফিল করছেন। ঠিক আছে, এছাড়া আর কিছু হতে পারে না। আচ্ছা, আমরা গুণ ভাগটা একটু দেখি, ঠিক আছে? জি ম্যাম। যারা করতেও তারা ভালো, আর যারা না করতে পারছেন তাদের জন্য আরেকবার দেখানো। বলেন নোবেল। আচ্ছা, কেউ কি করছেন এই পর্যন্ত, মানে গুণ ভাগগুলো? জি ম্যাম। আচ্ছা, আচ্ছা, করে থাকলে ভালো। আচ্ছা, আমরা এখানে এখন মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশনের কাজটা করে ফেলি। তো সবাই অবশ্যই খেয়াল রাখবেন যে যখনই কাজটা করবেন কোনো ধরনের স্পেস বা ইরর থাকলে কিন্তু এটা রান করবে না। তো এই জিনিসটা সবাই একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এখন যদি আমরা ধরেন দুইটা পয়েন্ট নিয়ে নেই, দুইটা পয়েন্ট এন্টার দিয়ে নিয়ে নেই, যে পয়েন্ট দুটো আমরা নিব। তো দেখেন এই যে রেজাল্টটা আসতেছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমার মানে ডিভিশনের পরে কিন্তু কোনো ধরনের আপনার কি আসতেছে না, পয়েন্ট আসতেছে না, ঠিক আছে? তো ডিভিশনের ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, যেন আমি আমার নিজের পছন্দ মতো একটা দশমিক পর্যন্ত সেটা রান করতে পারি। তো আমি জাস্ট ডিভিশনেরটা আপনাদের দেখাই দেই, তো আপনারা বাকিটা নিজেরাই করতে পারবেন। যখনই ডিভিশন এগুলোর কথা আসবে তখন আমরা এই তিনটা বাদ দিয়ে দিই। মানে পয়েন্টের কাজ আসবে তখন আমরা আর এক্সপ্রেশন ইউজ করব না, তখন আমরা এখানে ইকো ইউজ করব। ইকো ইউজ করলে কি হবে, এখানে সেই এক্সপ্রেশনটার যে রেজাল্টটা সেটা বসবে। প্লাস এখানে একটা এই যে ড্যাশ দিয়ে বিসি দিয়ে দেব। বিসি ইউজ করব। এটা একটা মানে অ্যারিথমেটিক, মানে মেন কথা হচ্ছে এটার মধ্যে বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে বাইনারি দশমিক সংখ্যাগুলোর জন্য, এটা নরমালি ইউজ করা হয়। এছাড়া আপনারা যদি এখানে ম্যান বিসি লিখেও সার্চ দেন অনেক কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে বিসি কখন কখন ইউজ করা হয়, বিসি আই কখন, এছাড়া কখন কি করবেন সেটা সব এখানে -L দ্বারা ম্যাথ লাইব্রেরি আছে, W দিয়ে ওয়ার্ন আছে, কিউ দিয়ে কোয়েট আছে,
ভার্সন আছে, তো এই বিভিন্ন ধরনের কাজগুলো করতে পারি, যখন যেটা আপনাদের ইচ্ছা সেই অনুযায়ী করলাম। এখন আমি চাচ্ছি যে আসলে আমার দশমিকের পর 2 ঘর পর্যন্ত প্রিন্ট করতে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ইকো লেখার পর একটা ইনভার্টেড কমা দিবেন নরমালি, তারপর এখানে লিখবেন স্কেল। স্কেল লেখার পর আপনি দশমিকের পর যে ঘর পর্যন্ত আপনি মানে প্রিন্ট করতে চান সে পর্যন্ত লিখবেন, ক্লোজ করবেন। এখন যদি রান করি, ফার্স্ট নাম্বার দিলে 2। আমার কথা শোনা যাচ্ছে? কথা কেটে কেটে আসতেছে। ম্যাম শোনা যায় ম্যাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ভাই না যাক, আমরা ক্লাস শেষ পর্যায়ে চলে আসছি, সমস্যা নেই। ম্যাম আমি 30.33 দিয়ে দিলাম। এখানে মনে হয় কিছু একটা ওই যে এগুলো সরাই নেই। ইকো মনে হয় আবার কোনো স্পেসের প্রবলেম করতেছে। হ্যাঁ, এখানে তাই তো। ম্যাম অনেকগুলো কমান্ড আসছে, ওই যে ম্যান বিসি যেটা দিলেন। এখান থেকে আপনার যখন যেটা প্রয়োজন সেটা নিয়ে কাজ করতে পারেন। এখানে হোয়াইল লুপ, ইফ, ওইগুলো তো এক্ষেত্রে একটু আপনি বিভিন্ন ধরনের, আপনার যখন যেটা লাগবে নরমালি ম্যান দিয়ে যদি ওই কমান্ডটা দিয়ে যান, ম্যানুয়ালি যে কমান্ডগুলো আছে সবগুলো আপনার কাছে চলে আসবে। তো নরমালি যখন আমি দেখেন দশমিকের পর 2 ঘর পর্যন্ত চাচ্ছি, তো 2 ঘর পর্যন্ত আসলো। আমি যদি 3 ঘর পর্যন্ত চাই, তো এখানে স্কেলে 3 বসাই দেব। আচ্ছা, এই যে এখানে একটা কমা আছে, ঠিক আছে, এই কমাটা যদি ইউজ না করি তাহলে এই যে আপনার এখানে এই যে সিনট্যাক্স এরর দেখায়। তো আমি আরেকবারও বলবো, যখনই লিনাক্সে কোনো প্রোগ্রাম করবেন অবশ্যই খেয়াল রাখবেন। এই জন্য আমি নরমালি সাবলাইম টেক্সটে করাটা প্রিফার করি, অ্যাটলিস্ট বোঝা যায়, ঠিক আছে। এটার মধ্যে ধরাটা একটু কষ্ট। তো যার যে এডিটর পছন্দ সে এডিটরে কাজ করতে পারেন, এটা কোনো প্রবলেম না। তো এভাবে করে আমরা নরমালি যে ম্যাম সাবলাইম টেক্সটে কি করা যায়? অপারেশনগুলো আছে, হ্যাঁ সাবলাইম টেক্সটে করা যায়। যে কোনো টেক্সট এডিটর আপনি করতে পারবেন, আপনার যেটাই কমফোর্ট ফিল হয়, ঠিক আছে। তাইলে তো ম্যাম ওইটাই আমার কাছে আছে ম্যাম। হ্যাঁ, তো ওটা দিয়ে করতে পারেন। তো এভাবেই নরমালি আমরা কাজগুলো করব। তো এরপর আমরা জাস্ট আজকে ইফের অপারেশনটা দেখি, আমরা আজকে ক্লাস শেষ করে দেব। তো ইফের যে কোনো একটা প্রোগ্রাম লিখি আমরা নরমালি, যেমন আমি স্ক্যান করে নেই যে কোনো একটা নাম্বার বা 2টা নাম্বার নিয়ে নেই, ইকো দিয়ে এখন এই যে ইফের কাজটা করব। দেখেন ইফের কাজ করে যদি এই যে ব্রেকেটটার পরে স্পেস না দেন তাহলে কিন্তু আপনার প্রোগ্রামটা কাজ করবে না। তো সেই ক্ষেত্রে আমি এখন লিখলাম, যেমন দিলাম এ যদি বি এর চেয়ে বড় হয়, ঠিক আছে, দেন কি করবে, প্রিন্ট করবে ইকো else ইকো
বি। আচ্ছা আরেকটা কন্ডিশন দিয়ে দিই তাহলে, এলস ইফ less than $b, এলস এটা প্রিন্ট করবে হচ্ছে ইকুয়াল। যেটা বড় হবে সেটা প্রিন্ট করবে, আর যদি যদি সমান হয় তাহলে ইকুয়াল করবে, ঠিক আছে। এছাড়া এটা হচ্ছে কন্ডিশন, যেহেতু আমার এটা লাস্টে ইফ ছিল তাহলে এফআই দিয়ে সেভ করে দিব। আচ্ছা ইন কেস চোখে পড়তেছে না কোনো প্রবলেম। আচ্ছা এবার দেখি, এই যে কোথাও কোন জায়গায় কি করছে এবার, 5 নাম্বার লাইন। ম্যাম রিড বানানটা ভুল হয়েছে উপরে ম্যাম, রিড বানানটা একদম ভুল উপরে। করছে, হ্যাঁ এই যে, হ্যাঁ হ্যাঁ এই যে বড় নাম্বারটা প্রিন্ট করছে, ঠিক আছে। এছাড়া দুইটা নাম্বার সমান দিয়ে দেখি কি হয়, 1 দিলাম তারপরটাও 1 দিলাম, এই যে ইকুয়াল। তো এভাবেই প্রিন্ট গুলো করবেন, ইফের কাজগুলো। তো আপনাদের জন্য যে টাস্কটা থাকবে, আপনারা মানে বাসায় লিপ ইয়ার বের করা, 3টা নাম্বারের মধ্যে গ্রেটার দেন বা লেস দেন ইউজ বের করা, প্রাইম নাম্বার বের করা, এই কাজগুলো করবেন নরমালি, ঠিক আছে। তো ওকে গ্রেটার ম্যাম। দেন লেস দেন বের করবেন, এই ধরনের কাজগুলো আপনারা বাসায় করবেন। এছাড়া অ্যারিথমেটিক অপারেশন গুলো তো দেখলেনই, ঠিক আছে। তো এই পর্যন্তই মেইনলি আমাদের কাজগুলো, যেহেতু আজকে অনেক নেটের প্রবলেমের পরও যতটুকু ক্লাস করা সম্ভব হলো। আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স এখন এটা অফ করে দিই।